গাজার আকাশে বোমার গর্জন, মাটিতে রক্ত আর ছিন্ন ভিন্ন দেহ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ। প্রতিদিন প্রতি রাত দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা চলছেই, যেন মানবতা আজ কোনো অনুভূতি নয়, কেবল এক ক্ষয়ে যাওয়া শব্দ। কিন্তু এবার এই যুদ্ধ থামাতে আওয়াজ উঠছে খোদ ইসরায়েলের ভেতর থেকেই। যারা একদিন দেশের জন্য অস্ত্র ধরেছিলেন, আজ তারাই বলছেন এই যুদ্ধ আর নয়, এই হত্যাকাণ্ড থামাও। আজকের প্রতিবেদনে তুলে ধরছি সেই সাহসিকতাপূর্ণ প্রতিবাদ আর গভীর বেদনাহত আহ্বান, যা গাজার ধ্বংসস্তূপ ছুঁয়ে এখন প্রতিধ্বনিত হচ্ছে জেরুজালেমের রাজপথে। বিবিসির তথ্য মতে, ইসরায়েলি সামরিক বাহিনীর সব শাখার হাজারো সংরক্ষিত সেনা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছেন। তাদের স্পষ্ট বার্তা, এই যুদ্ধ আর কোনো লক্ষ্য পূরণ করছে না, বরং আরও জিম্মিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। চিঠিতে সেনা লিখেছেন, যুদ্ধ জারি রাখা জিম্মিদের মৃত্যু নিশ্চিত করছে। প্রতিটি নতুন দিন তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। দ্বিধাগ্রস্ত প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অপমানজনক। বিবিসির রিপোর্ট বলছে, এখন পর্যন্ত চিঠিতে সই করেছেন অন্তত 12,000 সংরক্ষিত সেনা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা। চিঠিতে স্বাক্ষরকারীরা তাদের অনুসরণ করতে অন্যান্য ইসরায়েলির প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতম বলেন, আমি চিঠিতে সই করেছি এবং আমি এই প্রতিবাদ করছি রাজনৈতিক কারণে নয়, বরং জাতীয় স্বার্থে। আমি গভীরভাবে উদ্বিগ্ন যে আমার দেশ পথ হারাচ্ছে। অনেক উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখন প্রশ্ন তুলছেন সেনাবাহিনীর নৈতিকতা নিয়ে। অবসরপ্রাপ্ত জেনারেল আমিরাম লেভিন, যার উদ্ধৃতি সম্প্রতি হারেজ পত্রিকায় প্রকাশিত পায়, এক কলামে তিনি বলেছেন, এখন সময় এসেছে উচ্চপদস্থ কমান্ডার সহ সেনাদের আদেশ অমান্য করার কথা ভাবার। নৈতিক দায়িত্ব এখন যুদ্ধনীতিকে ছাড়িয়ে যাচ্ছে। আমিরাম লেভিন লিখেছেন, যুদ্ধাপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও আমাদের সামাজিক মূল্যবোধের ওপর যে আঘাত আসছে, তাতে চুপ করে বসে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এসব অভিযোগকে অপপ্রচার হিসেবে উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, এরা বিচ্ছিন্ন কিছু পেনশনভোগী, যারা অনেক বছর বাহিনীতে ছিল না। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপ বলছে, চিঠিগুলো ক্রমবর্ধমান জনমতেরই প্রতিফলন। ইসরায়েলের সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত বাকি জিম্মিদের মুক্ত করা। তেল আবিবে 1 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরোধী বিক্ষোভ এখন আরও আবেগঘন হয়ে উঠেছে। শুধু জিম্মিদের নয়, গাজায় নিহত শিশুদের ছবিও বহন করছেন বিক্ষোভকারীরা। বিশ্লেষকরা বলছেন, এই মানবিক প্রতিরোধ এখন নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যখন একটি দেশের সেনারা যুদ্ধ বন্ধে আহ্বান জানায়, যখন গোয়েন্দা প্রধান নিজের বিবেকের তাড়নায় রাস্তায় নামেন, তখন বোঝাই যায় সংকটটা কেবল সীমান্তে নয়, দেশের ভেতরেও। গাজার শিশুদের কান্না আর তেল আবিবের প্রতিবাদ, এই দুই ছবি আজ একসঙ্গে বলছে, এই যুদ্ধ থামাতেই হবে।